ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরম পড়েছে, তাই না? তার উপর রোজার মাস চলছে। স্পাইসি ফুড সবসময় শরীরে স্যুট করে না, এ কথা মাথায় রেখে আমি আপনাদের জন্য খুবই স্পেশাল, হেলদি, টেস্টি একটি রেসিপি আজ শেয়ার করছি। সাজনা আমের চটপটা ডাল, সাথে শেয়ার করছি ডালের কালার পারফেক্ট হওয়ার টিপস। খাওয়া শেষ পর্বে এরকম একটা স্পেশাল ডাল খেলে শরীর একদম ঠান্ডা হয়ে যায়। তো চলুন দেখি। প্রথমেই বলে নিই, ডালের কালার সুন্দর করতে ডাল খুব ভালো করে ধুতে হবে। নতুন যারা শিখছেন তাদের সুবিধার জন্য আমি পুরো রান্নাটাই মেজারমেন্ট বলে দিয়ে করে দেখাবো। এখানে আমি 8 কাপ পানি হাই ফ্লেমে কিছুটা গরম করে 1.5 কাপ মসুর ডাল ধুয়ে দিয়ে দিয়েছি। এখন চুলা মিডিয়াম ফ্লেমে থাকবে পুরো রান্নাতেই। লবণ দিলাম 2 চা চামচ, পরে প্রয়োজনে আরও দিয়ে নিব। ডালে বলক চলে এসেছে, আমি ফেনা তুলে ফেলে দিচ্ছি। ফেনা না ফেলে দিলে ডাল দেখতে ভালো লাগবে না, কালারও ভালো আসবে না। কিছুটা সিদ্ধ হয়ে দিয়ে দিয়েছি 4 ভাগের 1 চা চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া একটু বেশি হলেই কিন্তু ডালের কালার নষ্ট হয়ে যাবে এবং বাজে গন্ধ হবে, সো পরিমাণ বুঝে দিবেন। ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করব। ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি ঘুটে নিচ্ছি। মনে রাখবেন, ঘুটা ভালো না হলে কিন্তু ডাল পারফেক্ট হবে না, টেস্টিও হবে না। গোটা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 2 মুঠি পরিমাণ সজনে ডাঁটা। দিচ্ছি হাফ চা চামচ করে আদা রসুন বাটা, টালা জিরা গুঁড়া। নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 5 কাপ পানি। পানির এই পরিমাণটা ডালের কনসিস্টেন্সি পারফেক্ট করবে। আপনারা বেশি পাতলা ডাল খেতে চাইলে পানি বাড়িয়ে দিবেন। একটু নেড়ে 2টি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। সাজনা একটু সিদ্ধ হয়ে এলে 4 টুকরা আম ও 1টি টমেটো কেটে দিয়ে দিলাম। একটু নেড়ে সব ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সাজনা সিদ্ধ হয়ে গেছে, এখন ফোড়ন দিব। অন্য একটি হাঁড়ি গরম করে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে আছে 2টি রসুন কুচি, 2টি পেঁয়াজ কুচি, 3টি শুকনো মরিচ, 1টি তেজপাতা ছিঁড়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে সব একসাথে দিয়ে দিলাম। এবার নেড়ে লাল করে ভেজে নিব। কিছুটা কালার চেঞ্জ হয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। সব ভালো করে ভেজে নিচ্ছি। লাল হয়ে গেছে, ফোড়নের জন্য রেডি। কিছু ডাল ফোড়নে দিয়ে দিচ্ছি। এখন সব ডালের হাঁড়িতে ঢেলে দিয়ে মিশিয়ে নিচ্ছি। ফোড়নের পর ঢেকে দিতে হয়, না হয় ফোড়নের সুন্দর গন্ধটা বের হয়ে যায়। আর 5 মিনিট লো ফ্লেমে কুক করে নামিয়ে নেব। ঢেকে দিলাম। রান্না হয়ে গেল আমার সাজনা আমের চটপটা ডাল।
আমি সার্ভ করে দিলাম। প্রচণ্ড গরমে এই ডাল আমাদের শরীরের জন্য অনেক হেল্পফুল। আজই ট্রাই করুন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানান কেমন হলো। লাইক শেয়ারও আশা করব। আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটি, সাথে বেল আইকনটি প্রেস করে দিন আমার নতুন রান্নার আপডেট পেতে। অল দ্য বেস্ট। আল্লাহ হাফেজ।